আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী এবং যারা নতুন করে মালয়েশিয়া আসার পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত আনন্দের। দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়া সরকার নতুন ন্যূনতম মজুরি বা মিনিমাম ওয়েজ ঘোষণা করেছে। 2026 সাল থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন বেতন কাঠামোতে কার বেতন কত বাড়ছে, ওভারটাইম এখন কত টাকা করে পাবেন এবং সব খরচ শেষে আপনার হাতে কত টাকা থাকবে, এই সব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই বিশেষ ভিডিও। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী বর্তমানের ন্যূনতম মজুরি 1500 রিঙ্গিত থেকে বাড়িয়ে 1700 রিঙ্গিত করা হয়েছে। অর্থাৎ এখন থেকে কোনো বৈধ কোম্পানি বা নিয়োগকর্তা আপনাকে মাসে 1700 রিঙ্গিত বা বাংলাদেশি টাকায় প্রায় 44,000 টাকার নিচে মূল বেতন বা বেসিক স্যালারি দিতে পারবে না। এই নিয়মটি সরকারি, বেসরকারি এবং সব ধরনের বিদেশি কর্মীদের জন্য সমানভাবে প্রযোজ্য। তবে 5 জনের কম কর্মী থাকা ছোট প্রতিষ্ঠানের জন্য এই নিয়ম কার্যকরে কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। মূল বেতন বাড়ার সাথে সাথে কিন্তু আপনার ওভারটাইমের হারও বেড়ে গেছে। চলুন দেখি 1700 রিঙ্গিত বেসিকে আপনার ওটি কত আসবে। প্রতি ঘন্টার রেট 1700 ভাগ 26 দিন ভাগ 8 ঘন্টা সমান প্রায় 8.17 রিঙ্গিত। সাধারণ দিনে ওটি 1.5 গুণ প্রতি ঘন্টার জন্য পাবেন প্রায় 12.25 রিঙ্গিত। ছুটির দিনে 2.0 গুণ, যদি রবিবারে কাজ করেন তবে প্রতি ঘন্টার জন্য পাবেন প্রায় 16.34 রিঙ্গিত। পাবলিক হলিডে 3.0 গুণ, সরকারি ছুটির দিনে কাজ করলে প্রতি ঘন্টার জন্য পাবেন প্রায় 24.51 রিঙ্গিত। আপনি যদি প্রতিদিন গড়ে 3 ঘন্টা করে ওভারটাইম করেন তবে মাস শেষে আপনার মোট বেতন 2800 থেকে 3000 রিঙ্গিত ছাড়িয়ে যেতে পারে। এবার চলুন দেখি কোন খাতে আয়ের সুযোগ কেমন। উৎপাদন বা ফ্যাক্টরি খাত, এখানে ওটির সুযোগ সবচেয়ে বেশি থাকে। নতুন বেসিক অনুযায়ী একজন ফ্যাক্টরি কর্মীর মাসিক আয় ওটি সহ 70,000 থেকে 80,000 টাকা হতে পারে। নির্মাণ বা কনস্ট্রাকশন, এই খাতে দক্ষ কর্মীদের বেতন 2500 রিঙ্গিত পর্যন্ত হতে পারে। তবে সাধারণ কর্মীদের জন্য 1700 রিঙ্গিত নিশ্চিত করা হয়েছে। কৃষি ও বাগান, এই সেক্টরে অনেক সময় কাজের পরিমাণের ওপর বেতন দেওয়া হয়, তবে এখন থেকে তাদেরও মাসিক ন্যূনতম 1700 রিঙ্গিত নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্নতা ও সেবা খাত, ক্লিনিং বা রেস্টুরেন্ট কর্মীদের ক্ষেত্রেও নতুন বেসিক কার্যকর হবে। আপনার মোট বেতন থেকে কিছু টাকা সরকারিভাবে কাটা হবে, যা আপনারই সুরক্ষার জন্য। সকসো বা সোসকো, আপনার কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য সামান্য কিছু টাকা কাটা হবে। লেভি ও আবাসন, কোম্পানি যদি আবাসন বা লেভি আপনার বেতন থেকে কাটে তবে মালয়েশিয়ান আইন অনুযায়ী তা একটি নির্দিষ্ট সীমার বেশি হতে পারবে না। সব খরচ, খাওয়া এবং ব্যক্তিগত খরচ বাদ দিয়ে একজন সচেতন কর্মী মাসে 55,000 থেকে 65,000 টাকা অনায়াসেই দেশে পাঠাতে পারবেন। মালয়েশিয়া সরকারের এই নতুন বেতন কাঠামো প্রবাসীদের মুখে হাসি ফুটিয়েছে। তবে মনে রাখবেন, এই সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই বৈধ হতে হবে। কোনো দালালের খপ্পরে পড়ে বা অবৈধভাবে কাজ করে নিজের বিপদ ডেকে আনবেন না। নিয়মিত মালয়েশিয়ার শ্রম আইন এবং ভিসার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্য প্রবাসী ভাইদের নতুন বেতনের হিসাবটি জানিয়ে দিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।